আজকে আমি মাখো মাখো খিচুড়ি রান্না করব। তো সাথে ঘরে থাকা অল্প কিছু সবজি দিব। তো আমি প্রথমে সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। তো এই যে এখানে আছে মটরশুঁটি, টমেটো আর হচ্ছে এই যে আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমি এখন এই ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো এই ভাতের চাল সাথে মসুরির ডাল দিয়েছি। এখন আমি এই চালগুলো ভালোভাবে পানিতে ধুয়ে নিব। চালগুলো ভালোভাবে পানিতে ধুয়ে আমি চালগুলো পানি ঝরিয়ে নিব। তো এখন আমার এই যে পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে। তো এখানে পেঁয়াজ, দারচিনি, এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়েছি। তো এখন আমি এই যে দিয়ে দিলাম হচ্ছে এখানে 1.5 চামচ জিরার পেস্ট, তারপরে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে এখন আমি এখানে দেব হচ্ছে 3 চামচ আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুন একসাথে আমি পেস্ট করে নিয়েছি। তো এখন আমি এই আদা রসুনের পেস্ট আর হচ্ছে জিরার পেস্ট ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। যে পর্যন্ত আদা রসুন আর জিরার যে কাঁচা একটা গন্ধ থাকে, যে পর্যন্ত কাঁচা গন্ধ চলে না যায় সে পর্যন্ত আমি ভেজে নিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো দিয়েছি ধনিয়ার গুঁড়ো। তো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম এই মশলাগুলো কষানোর জন্য। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন এই মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাগুলো কষে এলে আমি এখানে ওই যে সবজিগুলো সেগুলো দিয়ে দিলাম। এই যে আলু আর হচ্ছে টমেটো আর হচ্ছে মটরশুঁটি। তো এখন এই সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে চালগুলো দিয়ে দিলাম। ধুয়ে রাখা, পানি ঝরিয়ে রাখা যে চালগুলো সেগুলো দিয়ে দিলাম। ভাতের চাল আর সাথে দিয়েছি মসুর ডাল। তো এই ভাতের চালের মাখো মাখো খিচুড়ি কিন্তু অনেক মজা হয়। তো আমি চালটা ভেজে নিয়ে এখন আমি সামান্য একটু ঘি দিয়ে চালটা আবারও ভেজে নেব। এখানে আমি 5-6টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো ঘি দিয়ে চালটা ভালোভাবে ভেজে নিলে খিচুড়ির ফ্লেভারটা অনেক কিন্তু ভালো আসে। তারপরে এখানে আমি পানি দিয়ে দিয়েছি। আমি 3 পট চাল নিয়েছি। 3 পট চালে আমি 6 পট পানি দিয়েছি। তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখি আমার পানি অনেকটাই টেনে এসেছে। তারপরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। তো 10 মিনিট পরে আবারও ঢাকনা তুলে দেখি আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন ভেতর দিয়ে লেগে লেগে না যায়, তাহলে একটা পোড়া পোড়া গন্ধ আসবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো এই তো আমার একদম মাখো মাখো খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। তো আমার কাছে একদম শুকনা ঝরঝরা খিচুড়ি থেকে এভাবে মাখো মাখো খিচুড়ি আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা কে কে আমার মতো মাখো মাখো খিচুড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।